পারবো না। ওইখানে আমারও একটা সেফটির বিষয় থাকতে পারে, যেহেতু পুলিশ প্লাজাতে তার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে তার হয়তোবা কোনো সেট আপ থাকতে পারে, সেটা তো আমার জানা নাই। এখন কথা হচ্ছে, তুমি বিয়ে করছো, তুমি বিয়ে করো, 1000টা বিয়ে করো, আমার প্রবলেম নেই, আমার জানারও দরকার নাই, কিন্তু ততক্ষণ জানার দরকার আছে যতক্ষণ সানভি ওখানে আছে। ততক্ষণ আমাকে জানতে হবে যে এই ফ্যামিলিতে আরেকজন ইনভলভ হয়েছে, তার অবস্থাটা কি, এটা আমাকে অবশ্যই জানতে হবে। তুমি বলতেছো যে আমার মেয়ে স্কুলে যায়, তার বন্ধু বান্ধব এই মানে নানান ধরনের কথা, তোর বাবা এরকম কেন, তোর বাবা এরকম কেন, এই যে কথাগুলো শুধু বাবার কথা বলে, মায়ের কথা বলে না। শুধু বাবাই মেয়েকে ছোট করে ফেলতেছে, মা কিছু করতেছে না। পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম কথাটাই তো তুমি বাবা মেয়ের সম্পর্কের মধ্যে, পবিত্র সম্পর্কের মধ্যে বলে দিও। এটা কোনো প্রেস্টিজ ইস্যু না, কারণ এটা হচ্ছে তোমার সোসাইটিতে এটা খুব নর্মাল হইতে পারে, বাট একটা মুসলিম কান্ট্রিতে, হ্যাঁ, এটা আসলে খুব নর্মাল না, এটা খুবই অ্যাবনর্মাল। এটা খুবই অ্যাবনর্মাল একটা কথা, এটা খুবই অ্যাবনর্মাল। আর যে একটা বিষয় হচ্ছে যে একটা আইন ছিল, সেটা হচ্ছে যে আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখি, এবং একটা আইন ছিল যে মেয়েরা একজন মায়ের কাছে যদি সেপারেশন হয়ে যায়, ছেলেরা থাকবে হচ্ছে 7 বছর, মেয়েরা হচ্ছে আনটিল ম্যারিড। তো সেই আইনটা এখন আমি জানি যে একজন মা যদি সেকেন্ড ম্যারেজ করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে মেয়ের উপর কোনো অধিকার রাখে না। এতদিন কেন কথা বলি নাই, প্রশ্ন আসতেই পারে, অধিকার যেহেতু রাখে না তাহলে কথা কেন হয় নাই? যেহেতু আমাদের মধ্যে একটা মিউচুয়াল ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সানভি আসা যাওয়ার মধ্যে ছিল, আমি চাই নাই যে সানভি তার মায়ের আদর থেকে বঞ্চিত হোক, এই জন্য ছিল।